ব্যারিস্টার রুমিন ফারহান। উনি 2018 সালে আপনার সংরক্ষিত নারী আসনে এমপি নমিনেশন পেয়ে উনি এমপি হয়েছেন, তাও কার বদলতে? তারেক রহমানের বদলতে। উনি গত 2 দিন আগে উনি নির্বাচন কমিশনে যে বিএনপির নেতারা বা এনসিপির নেতারা ওনাকে ধাক্কা মারছে না কি হয়েছে, এনসিপি নেতাদের সাথে ওনার মারামারি বা হাতাহাতি হয়েছে, কিন্তু উনি পুরা দোষটা বিএনপির উপরে দিয়েছেন। আরে এই বিএনপি যদি না থাকতো, অলি আহাদ সাহেবকে কেউ চিনত না। ডেমোক্রেটিক লীগ, অলি আহাদ সাহেব আর ব্যারিস্টার রুমিন ফারহান আপনাকে চিনত না যদি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্ম না হইতো। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্ম হওয়ার কারণে আপনার মতো রুমিন ফারহানকে সবাই চিনে, তা না হইলে কেউ চিনত না। তবে ফজলু সাহেব যে পথে গেছে আপনিও কিন্তু সেই পথেই যাবেন। শেখ হাসিনা যে পথে গেছে আপনারও সেই পথের যাওয়ার রাস্তা হয়ে গেছে। বিএনপিকে নিয়ে সমালোচনা কম করবেন, বিএনপিকে নিয়ে সমালোচনা থেকে দূরে থাকুন। যদি এটা থেকে দূরে না থাকেন, বিএনপির নেতৃবৃন্দ কিন্তু ঐক্যবদ্ধভাবে আপনার বিরুদ্ধে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া আন্দোলন গড়ে তুলবে। আর এই আন্দোলনে শেখ হাসিনা যে জায়গায় গেছে আপনারও কিন্তু সেই জায়গা যেতে হবে। অতএব বিএনপির বিরুদ্ধে কথাবার্তা বলার আগে 10 বার চিন্তা করে কথা বলবেন। যেই বিএনপির দ্বারা আপনি রাজনীতি করতেছেন, যে বিএনপি উচিলে আপনি চিনছেন, রাজনীতির মাঠে আপনার পরিচিতি লাভ হয়েছে, কিন্তু আগামীতে আপনি বিএনপির এগেনস্টে আর কোনো কথা বলবেন না। আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে আপনাকে অনুরোধ জানানো হইল।